আসসালামু আলাইকুম। আজকে আসছি আমার চাচা আবেদ আলী হত্যার তার পরিবারটি কীভাবে একেবারে নিম্ন চলে গেছে তার সামান্য বিবরণ তুলে ধরার চেষ্টা করতেছি। আমার চাচা আবেদ আলী খুব সরল সরল ছিলেন। তাকে 1982-83 সালে বাক্সারহাট খালের মধ্যে আমার ফুফা ওবায়দুল্লাহ নৌকা থেকে ফালাই দেয়। ফালা দিয়ে সে তাঁস খেলা অভিনয় করি নৌকার মধ্যে বসে থাকে। খুব বৃষ্টি ছিল, সমুদ্র থেকে নৌকা বাইরে আসতেছে, সামনে জনাল ভাই গুণ টানতেছে। এই অবস্থায় তাকে মেরে ফেলছে। যাই হোক, এই পরিবার একেবারে কষ্টে পড়ে গেছে। জনাল ভাই তখন ফ্যাটে খিদে স্যার আগে ফুল খাইত। জনাল ভাই যখন বড় হয়েছে তাকে চট্টগ্রাম সিটিও চাকরি হয়েছে মোস্তফা ভাই। সে যখন ড্রাইভিং চাকরি হয়েছে পাঠানো হয়েছে। এরপরে আলী কাকা সহ দস্যু তাদের বাড়ির বন্টক নামা এখানে করার জন্য তখন সেই আলী কাকাকে ধমকি দিছে। সেখানে আলতাফ হোসেন কাকা ছিলেন, মোস্তফা ভাই ছিলেন, নিজাম ভাই অত ছিলেন, যে তোহার ভাই ছিলেন। পরিকল্পিতভাবে জনালকে হত্যা করা হয়েছে 1994 সালে। জনাল হত্যার বিচার আমি করছি। আমি তাকে যে হত্যা করা হয় সেটা আমি প্রমাণিত করাইছি, বাড়ির মধ্যে বিচার বসাইছি। কিন্তু সামনে যিনি ছিলেন চিকিৎসক, ওনাকে ধরছি, কিন্তু পিছনে যারা ছিলেন, যেহেতু ছোটো চাচা ঘরে জনাল চিকিৎসা করছে এবং জনাল হত্যার পরে ছোটো চাচা চাচি ঘর থাকতে চাচা কেন ফলাই গেলেন, চাচা বাড়ির থেকে ফলাই গেছেন কি, যিনি চিকিৎসা করছেন তিনি ফলাই গেছেন কি। হ্যাঁ, পরবর্তীতে এটা আমার পক্ষে কেউ না থাকে, আমি তখন 1 লাখ টাকা জরিমানা ধরছিলাম। যাই হোক, সেই বিচারে নিজাম ভাই ছিলেন, আমার বড় ভাই ছিলেন, আলতাফ হোসেন কাকা ছিলেন, আবিদ আলী কাকা অসিয়ে গেছেন, এমনি বাসা ছিলেন না, ঘরে ছিলেন না। তো ওনার বউ ঘরে আছে, উনি ঘরে ছিলেন না কেন, এটা একটা প্রশ্ন। তো এই হত্যাকারী হত্যা করি ফারাই যাওয়ার পরে এই পরিবার আবার অধঃপতন পড়ে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে, চাচা আবিদ আলী সম্পত্তি বিক্রি করছে, আমাদের সম্পত্তি বিক্রি করছে, উনারগুলো বিক্রি করছে। এখন চেয়ারম্যান 24 তারিখে যে বিচার বসবে, ওই বিচারে চেয়ারম্যানে যারা যারা বিক্রি করে ফেলছে সম্পত্তি, ওদের সম্পত্তিগুলো দলিল তালাশি করে আনুক। তারা যদি পাথরের জরিমানা না থাকে, বাড়ির জরিমানা দিতে হবে। এখন যদি বাড়ির জরিমানা দিতেও যায়, তাহলে সালাদিন যে বেড়া দিছে, সালাদিন গর্বিনা যাওয়া কিনা হারাব্বার নাম সাবকলা সম্পত্তি, আব্দুল আলম গর্বিনা যাওয়া হারাব্বার নাম সাবকলা সম্পত্তি। বাকি গণবাদী সম্পত্তি, মসজিদ সম্পত্তি আমরা নিজাম ভাই সালাউদ্দিনেরা আমরা কিনছি। গণবাদী সম্পত্তি রাষ্ট্রীয় না আনরাষ্ট্রীয়। আর কালামিয়া সম্পত্তি, হ্যাঁ, আষ্ট্রীয় সিনা কদ্দুর আছে বাঘের, ওয়াজুদ্দিনের সম্পত্তিগুলো সব। তাহলে আমার বাপের সম্পত্তি বাড়ির উপরে কিনে আছে অনেক সম্পত্তি, কিছু রাষ্ট্রীয় হয়েছে, কিছু আনরাষ্ট্রীয় ছিল। এখন কথা হচ্ছে, চেয়ারম্যানের 24 তারিখে যদি বসে, সবাই দলিল তালাশি করি, দলিল সবার ঘরে ঘরে যাদের ঘরে আছে এবং যেগুলি নাই তালাশি করে আইনিয়া, তারপরে হিসাব করিয়া কে কথা বিক্রি করছে, কতটুকু বিক্রি করছে, তার পরিবার সদস্য কত জরিমানা দিবে, সেই হিসাব করে ফাইলে সমাধান করবেন। না হলে এগুলি ভবিষ্যৎ, অতীতও যেমন ছিল এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ 1718 সালের দলিলে এখন কিন্তু মানুষ খোঁজে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।